রমাদান মাস আসলে আপনারা বলেন, রমাদান যখন আসে কিছু এমন ইমানদার আছে তারা বলে রমাদান আসছে, রমাদান এই এক মাস স্ত্রীর কাছে যাব না। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় রমাদান মাস আসলে খেতা বালিশ নিয়ে মসজিদে সারা মাসের জন্য ঢুকে যায়। কেন? স্ত্রীর ধারে কাছেও কথা বলেন না, আছে না নেই? কিছু মানুষ আছে এরকম একটা মনোভাব আছে, হুজুর আজকে নামাজ পড়বো না, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আজ ছাড়বো না। আছে না নেই? মাঝখানে বিরতি নিল কতদিন? 7 দিন। উনি আজরাইলের থেকে লেটার পেয়ে গেছে যে আমি 7 দিন কেন, আরো পরে আসবো। আছে না নেই? তার মানে কি বুঝাইতেছে যে আমি আগামী শুক্রবার থেকে যদি ধরি, এককে ধরার মতো ধরবো, আজ ছাড়বো না। আল্লাহ বলছে ওই রকম ধরা আমি পছন্দ করি না। ওরকম ধরা আমি পছন্দ করি না। আচ্ছা বলেন, রমাদান মাসে কি স্ত্রীর কাছে যাওয়া যায়? যায়? দিনের বেলা যাওয়া যায়? আল্লাহ তাআলা মানুষের বিষয় জানে। কিন্তু আগের জামানায় কিছু লোক ছিল, রমাদান আসলেই স্ত্রীকে আগে সাবধান করে দিত, তুমি আমার সামনে ভাত দিতে আসবা না, পুরা রমজান মাস তোমার থেকে ছুটিয়ে নিলাম, তোমার মুখও দেখব না। কেন? যদি রোজা নষ্ট হয়ে যায়। ওই যে একটা কথা বললাম যে কিছু লোক আছে এমন ভাবে ইসলামটাকে পালন করতে চায়, সে মনে করে আমি আর দুনিয়ামুখী হব না, দুনিয়ার দিকে তাকাবো না, দুনিয়ার দিকে যাব না। আছে না? আল্লাহ বলে এরকম ইসলাম পালনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। দেখেন রমাদান মাসের আয়াত আল্লাহ তাআলা যেখানে দিছেন, সূরা বাকারা 187 নম্বর আয়াত। কত? ভালো করে খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি। রমাদান মাসের আয়াতটা আল্লাহ যেখানে দিছেন, ঠিক ওই আয়াতেই আল্লাহ স্ত্রী সহবাসের কথা উল্লেখ করছেন। ওই আয়াতেই আল্লাহ তাআলা স্ত্রীর সঙ্গে কি মেলামেশার কথা উল্লেখ করেছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে 187 নম্বর আয়াতে আল্লাহ রোজার কথা বললেন, সাথে দুনিয়ার কথাও আল্লাহ বলে দিলেন। রোজা যেমন আখিরাত আমার জন্য আর তোমার জন্য তোমার স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, আমার ইবাদত করবে দিনে, তোমার জৈবিক চাহিদা মিঠার জন্য, স্বস্তি ফেরানোর জন্য, শান্তি ফেরানোর জন্য আমি আল্লাহ তোমাকে রাতটা দিয়ে দিলাম। তাহলে রমাদানের কথা যে আয়াতে, ওই আয়াতেই কি স্ত্রী সহবাসের কথা আসছে। চিন্তা করছে আমরা হলে কত বড় হুজুর, না বাবা এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করবো না, সেই করবো না, তাই না? আল্লাহ তাআলা এই বিধান দিলেন। কুরবানির কথা যেখানে আসছে, গরু জবাইয়ের কথা, আল্লাহ ওই আয়াতেই পরক্ষণে আবার বলছে ওই গোশত তোমরা খেয়ে ফেলো। জবাই করা পর্যন্ত আমার ইবাদত, জবাই করা শেষ, ছাল চামড়া হাড় হাড্ডি ফেফড়া কলজা মগজ সব তোমার, ওটা এখন তুমি খেয়ে ফেলো। আল্লাহর হুকুমগুলো দেখেন। নাকি কোরবানির পশু একেবারে জবাই করার পরে আর খাওয়া যাবে না? আল্লাহ বলল জবাই পর্যন্ত আমার হুকুম, জবাই শেষ তুমি সব খাইয়া ফেলো, ওটা তোমার। তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাত হলো অতটুক, জবাই পর্যন্ত আখিরাত, জবাই শেষ এখন আপনার জন্য ওটা হালাল দুনিয়া হয়ে গেল।
আপনি খান, মানুষকে দেন, ফ্রিজে রাখেন, যা মনে চায় আপনি তাই করেন। এইভাবে আল্লাহ তাআলা ইবাদতগুলোকে সমন্বয় করেছেন। আপনি বলবেন যে আখিরাত করতে করতে শেষ হয়ে গেলাম, আল্লাহ বলেন না, এই অভিযোগ তুমি করতে পারবে না। রমাদানের দিনটা শুধু আমাকে দাও, পুরা রাতটা তুমি তোমার জন্য নিয়ে নাও। ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বলেন বান্দারে, সংকীর্ণতা আসে, সংকোচ আসে তোমার ভিতরে, কিন্তু আমি আল্লাহ তাআলা কি ওয়াজ করে দিলাম, দেখো তোমার স্ত্রী তোমার গায়ের জামার মতো, এই জামাটা যখন গায়ে দিয়েছ, এই জামাটা তোমার শরীর থেকে যেমন আলাদা না, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে তোমার থেকে আমি আল্লাহ আলাদা করি না। হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী তোমার পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর পোশাক। তুমি তোমার স্ত্রী পোশাক। কেন আল্লাহ এই কথা বললেন? আপনি রমজান মাসে চিন্তা করবেন স্ত্রী যে বিছনায় শুবে ওই বিছনাতেই শুব না। আল্লাহ বলেন না, যদি তুমি বিছনাতে না শো, তোমার গায়ের গেঞ্জিটা যেমন তোমার গা থেকে আলাদা করতে পারতেছ না, গায়ের চামড়া যেমন তোমার থেকে আলাদা করতে পারছো না, তোমার স্ত্রীটাকে তুমি আলাদা করতে পারো না। আমি আল্লাহ পোশাক বানায় দিয়েছি তোমার জন্য। তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আছে, আখিরাতও আছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ পুরো রাত ফজর পর্যন্ত দিয়েছে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত স্ত্রী তোমার জন্য পোশাক, তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক। আলাদা জুদা হইও না, আমি আল্লাহর দিক মনে করে দিনটাই শুধু আমি নিছি, রাত্রে ফজর পর্যন্ত তোমার জন্য হালাল করে দিয়েছি। তার কথা কোন সূরা, কত নম্বর আয়াত? 187। কেন এই কথাটা বললাম? আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি যে এখন ব্যবসা করার করে নেই, যখন আর ব্যবসা করার শক্তি থাকবে না তখনই হজ করব, তখনই আমি নামাজ পড়ব, তখন আমি লম্বা জুব্বা গায়ে দিয়ে দাড়ি রাখিয়ে তখন আমি একেবারে মসজিদের মধ্যে যা বসে থাকবো তসবিহ নিয়া। খাবার সব মসজিদের জন্য দেয়, বাসায় আর আসবো না। দেখেন আল্লাহ তাআলা এই কথাও বলেন।